একটি জন্মদিন একটি নতুন শুরু, একটি জন্মদিন আরেকটি সুন্দর বছরের প্রথম দিন, একটি জন্মদিন নতুন আর একটা মোমবাতি সংযোজন, কিছু দায়িত্ব নতুন করে যুক্ত হওয়া। জন্মদিন হচ্ছে পঞ্জিকা অনুযায়ী মানুষের জন্মগ্রহণের দিবস। সাধারণত জন্মবার্ষিকীতে কারো জন্মদিন উৎসবের মাধ্যমে পালন করা হয়ে থাকে। সাধারণত বছরের একটি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তারিখে শিশু বা ব্যক্তির তার পিতা মাতা আত্মীয় স্বজনের মাধ্যমে উদযাপিত হয় জন্মদিন। অর্থাৎ বছরের নির্দিষ্ট দিনে জন্মগ্রহণকারী শিশু বা ব্যক্তি জন্ম উপলক্ষে যে আনন্দ ঘন উৎসব আয়োজনের পরিবেশ সৃষ্টি করা হয় তাই জন্মদিন নামে আখ্যায়িত করা হয়। সাধারণত শিশুদের কেন্দ্র করে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কিশোর কিশোরী যুবক যুবতী বৃদ্ধা বৃদ্ধাদেরও জন্মদিন পালন করতে দেখা যায় সাড়ম্বরের মাধ্যমে। মানবীয় গুণাবলীর অধিকারী মানুষ আবেগপ্রবণ জাতি হিসাবে চিহ্নিত। মূলত মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ শিশুরই বছর পূর্তিতে জন্মদিনের আয়োজন করা হয় মহা আড়ম্বরে। সন্তান কিংবা ব্যক্তিকে তার জন্ম দিবসটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রেক্ষাপটে চিহ্নিতকরণ ও লোকেদের সাথে আরো পরিচিত করারও অন্যতম উদ্দেশ্য। শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষ গণনার ভিত্তিতে লোকবিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল 3228 খ্রিস্টপূর্বাব্দে 18 বা 21 জুলাই। ওই দিন জন্মাষ্টমী নামে পরিচিত। ভাদ্র ও মাঘ মাসের শুক্লা চতুর্থীতে গণেশ চতুর্থী বলা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী ওই দিনটি গণেশের জন্মদিন। এইভাবেই ভগবান থেকে মানব শিশু সবারই জন্ম উৎসব পালন করা হয়। প্রত্যেকের ধর্মই প্রত্যেকের মতো করে জন্ম উৎসব পালন করে। বর্তমানে জন্মদিন মানে কেক কাটা, আনন্দ করা, লোকজন ডেকে খাওয়ার আয়োজন করা, এর মাধ্যমে জন্মদিন পালন করা হয়। তবে প্রকৃতপক্ষে হিন্দু ধর্মে বাঙালির মতানুসারে জন্মদিনে পরমান্ন খাওয়ানোই হচ্ছে প্রধান আশীর্বাদ। পরমান্ন অর্থাৎ পায়েস খাওয়ানোর মাধ্যমে শিশুকে আশীর্বাদ করা হয় বলে মনে করা হয়।